আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা পাক্ষিক 15 দিন পর পর তাফসির, সংক্ষিপ্ত তাফসির এবং প্রশ্নোত্তর পর্ব এখানে চালু আছে। আপনারা যে প্রশ্নগুলি করবেন যথাসাধ্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সেগুলির উত্তর দেওয়ার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো জানেন যে শরীয়ত সম্পর্কে আমরা অনেক কিছু জানি না। এই জন্য অজানা জিনিসগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো যে যাতে করে আপনারা অনেক অজানা জিনিস জানতে পারেন। আজকের বিষয় যেটি, যে ইহুদি, বর্তমান যে ইহুদিরা আছে ইসরায়েল, রাশিয়া, আমেরিকায়, যে সমস্ত ইহুদিরা সারা বিশ্বে বসবাস করছে, এদের রীতিনীতি, পারিবারিক যে নিয়মকানুন আর আমাদের ইসলামের পারিবারিক নিয়মকানুনের মধ্যে যে পার্থক্যগুলো আছে ইনশাআল্লাহ আমি তুলে ধরব। বিষয় হলো ঋতুবতী মহিলাদের সাথে ইহুদিরা যে আচরণ করত, অসম্মানজনক তারা আচরণ করত। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পরে, ইসলাম আসার পরে তিনি নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সংক্ষিপ্ত তাফসির, এরপরে প্রশ্ন উত্তর হবে। সেটি হলো এখানে যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা যদি আপনাকে জিজ্ঞেস করেন, কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তারা যদি জিজ্ঞেস করে ঋতুবতী মহিলাদের সম্পর্কে, তো তুমি বলো কুল হুয়া আদান। যখন মেয়েদের পিরিয়ড হয়, ঋতুবর্তী হয়, সেই অবস্থাতে তাদেরকে অপবিত্র বলা হয়েছে। এই জন্য যে তাদের কোনো সালাত নেই, তারপরে স্বামী স্ত্রীর সাথে মিলেমিশা নেই, ইত্যাদি ইত্যাদি। এই জন্য সেটাকে বলা হয়েছে অপবিত্র। ফাতাজিলুন নিসা মিনাল মাহিদ, সুতরাং পিরিয়ড অবস্থায়, ঋতুবতী অবস্থায় তোমরা নারীদের সাথে বা নারীদের সংস্পর্শে অর্থাৎ মিলামেশা থেকে তোমরা বিরত থাকবে। তো এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে আন্নাল ইয়াহুদা কানু ইযা হাজাত ইল মারআতু ফীহিম, ইহুদিদের নারীরা যখন পিরিয়ড অবস্থায় হতো, ঋতুবর্তী অবস্থায় হতো, তখন লাম ইউয়াকিলুহা, তখন তার সাথে স্বামী সহ বাড়ির কেউ খাওয়া দাওয়া করত না। তাকে পৃথক করে সেলের মতো একটা ঘরে তারা আবদ্ধ করে রাখত। যখনই পিরিয়ড হতো মেয়েদের, তখন তারা কী করত? একটা ঘরে তারা আটকে রাখত। সেখানে কারোর সাথে চলাফেরা বা যাওয়া আসা নিষেধ ছিল। শুধুমাত্র সামান্যতম নিকৃষ্ট খাবারগুলি তাদেরকে দেওয়া হতো। তো এরপরে শুধু খাওয়া দাওয়া নয়, ওয়ালাম ইজামিউহুন্না ফিল বুয়ুত, বাড়িতে এই পিরিয়ডওয়ালা মহিলারা বা ঋতুবর্তী মহিলারা কারোর সাথে চলাফেরা করতে পারত না। তারা সম্পূর্ণ আলাদা জীবন তাদের, এইভাবেই তারা বাধ্য করত তাদেরকে। ওয়ালাম ইজামিউহুন্না ফিল বুয়ুত, বাড়িতে তাদের সংস্পর্শে কেউ থাকতো না। ফাসাআলা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জিজ্ঞেস করলেন এই সম্পর্কে, পিরিয়ডওয়ালা নারীদের সম্পর্কে, তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে, তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সংসারে তাদের সাথে কিভাবে চলাফেরা করতে হবে। তো আল্লাহ তাআলা ফাআনজালাল্লাহু, আল্লাহ তাআলা তখন এই উপরোক্তি আয়াতটি নাজিল করলেন। আয়াতটি আল্লাহ তাআলা কী করলেন? নাজিল করলেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইহুদিরা
এই নারী সমাজকে ঘৃণার চোখে দেখত এবং তারাকে অসম্মান করত। এমনকি জাহিলি যুগের মতো তারা ব্যবহার করত। জাহিলি যুগে যেমন নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ওয়াইজা সুইলাত বিআইয়ি যামবিন ওয়াইজা সুইলাতিল আলমাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ছোট নারীদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো, তারাকে তখন জিজ্ঞাসা করা হবে যে কী কারণে তোমাকে হত্যা করেছিল এবং কারা হত্যা করেছিল। তো এই যুগ ছিল জাহিলি যুগ। মানুষ যাতে শ্বশুর না বলতে পারে, মেয়ের বাবা যাতে বলতে না পারে, এই জন্য মেয়েদেরকে ছোট অবস্থায় তারা মেরে ফেলত। মারার পদ্ধতি দুইটা ছিল। একটা হলো মেয়ে সন্তান হলে গর্ত করে পুঁতে দিত। আর একটা পদ্ধতি ছিল যে একটু বড় যখন হতো, চলাফেরার বয়স, তখন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটা গর্ত করতো, দিয়ে বলতো যে উনজুরি ইলাল হুফরা, যে গর্তের দিকে তুমি তাকাও। এইভাবে যখন মাথা নিচু করে যখন দেখতো, তখন ধাক্কা মেরে ওই কুয়াতে তারা ফেলে দিত, ঢেকে দিত মাটিতে। এইভাবে অমানসিকভাবে তারা কী করতো? হত্যা করতো নারীদেরকে। আমাদের যুগেও মানে বর্বরতা যে ছিল জাহিল যুগে, এখন কিন্তু আমাদের এই সভ্য সমাজে কিন্তু বর্বরতা কিন্তু বন্ধ হয় নাই। এই যে আপনারা শুনেছেন বা দেখেছেন নওগাঁর নিয়ামতপুরে যে ঘটনাটি, দেখুন এখানে জমি সংক্রান্ত ব্যাপারে বিরোধ ছিল। ছেলের বাবা অবশ্যই ভুল করেছিল, ছেলেকে 10 বিঘা জমি যেভাবে হোক দিয়ে দেয়, 2.5 বিঘা জমি রেখে দেয়, 5 মেয়ে আছে, 10 কাঠা করে। তো মেয়েরা তো এটা কোনোদিন মেনে নেবে না, কারণ হচ্ছে বাপের সম্পত্তি, যেটা ভাগ পাবে সেটাই নেবে তারা। কিন্তু ছেলের নামে যখন হয়ে গেল, যেইভাবে হোক ছেলে বাবাকে ফাঁকি দিয়ে হোক বা যেইভাবে হোক রাজি করে হোক জমিটা রেজিস্ট্রি করে নেয়। কিন্তু বাবা কিন্তু পরবর্তীকে বলে যে তোমার এতে আমার কাছ থেকে জমিটা নিয়েছো, তো তোমার বোনদেরকে জমি দিতে হবে। কিন্তু সে তার জমি দেবে না। এই যে রাগ তখন তার পরিবারের মধ্যে, বোনদের মধ্যে, ভাগ্নে এবং পিতা শুনল না, তখন তারা কি করলো? তারা পরামর্শ করে তাকে হত্যার সিদ্ধান্ত নিল। এর আগে একবার ঈদও খাবারে বিষ মাখিয়ে দিয়েছিল, বেঁচে গেছিল সে সময়তে। এগুলা শোনা কথা, আল্লাহ আলাম, বলতে পারবো না, যেগুলা খবরে বা ফেসবুকে দেখা যাচ্ছে সেই সমস্ত ঘটনা। আমি যেটা বলার উদ্দেশ্য এখানে যে দেখুন, জমি জমা সংক্রান্ত যেই ব্যাপারে হোক না কেন, এই যে ছোট বাচ্চাগুলো 11 বছর বা 10 বছর একটা ছেলে আর মেয়ে হলো 3 বছরের, আর স্বামী স্ত্রী তো ওরা আছে, এই যে জবাই করে মেরে ফেললো। যখন শুনলাম যে ডাকাতি হয়েছে, মানে 2,80,000 টাকাতে গরু বিক্রি করেছে সেদিন, তো প্রথমে শোনা গেছে ডাকাতি হয়েছে। তা আমার কিন্তু একটা প্রশ্ন হলে মাথায় জাগে যে ডাকাতি যদি হয়, ডাকাত যদি করে, চিনে নিয়ে মেরে ফেলে দেয়, কিন্তু ছোটো বাচ্চাটা তো ঘুমের অবস্থায় আছে, কী করে চিনল? তখনই আমার পূর্ণাঙ্গ বিশ্বাস হলো যে এটা ডাকাতি নয়, ওই জমি জায়গা সংক্রান্ত এই বিরোধীর কারণেই তারা হত্যার শিকার হয়েছে। না বেঁচে থাকলে জমি ভাগ পাবে, যদি বাচ্চাটাকে রাখা যায় তাহলে ও ভাগ পাবে। এই জন্য যাতে জমির ভাগ না পায় এইভাবে একবার শেষ করে দিয়েছে। কিন্তু পাপ কাকে ক্ষমা করে না। ফালাম্মা বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, মানুষের পাপ যখন ঘিরে ফেলে তখন ওখানে ওই গণ্ডির মধ্যে থেকে আর বের হতে পারে না। তো বেঁচে যাবে কি? এই যে ধরা পড়ে গেছে, এখন তো হয় ওদের ফাঁসি হবে না, যাবজ্জীবন কারণ যেটা হোক একটা হবে। যে মেরেছে তার তো ফাঁসি হবেই, তার ভাগ্নে মেরেছে তার তো ফাঁসি হবে, 4 জনকে সে জবাই করেছে। তো এই যে পাপ, তাকে তো ছাড়বে না। সে জমির জন্য, জমি পাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটিয়ে দিল, কেউ বাঁচবে না। আমার যেটা বলার উদ্দেশ্য যে এই বর্বরতা জাহিলি যুগে যেমন ছিল, ঠিক বর্তমান যুগেও কিন্তু ওই বর্বরতা তারা ছড়িয়ে গিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আমিন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পরে তাদের নারীদের পিরিয়ড অবস্থা বা ঋতুবতী অবস্থায় তারা এই দুর্ব্যবহার করত, অসম্মান করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজে নিয়ে গেছেন। যাওয়ার পরে ওয়াহিয়া তাবকি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু কাঁদতেছে। তখন বলছে, মা যা ইউবকিকে, তোমাকে কিসে কাঁদাচ্ছে, তুমি কেন কাঁদছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন যে আমি এই বছর হজ না করলে ভালো হতো আমার জন্য।
আল্লাহ রাসূল বুঝে নিলেন, তখন বলছে আনুফিস্তে, তুমি কি ঋতুবর্তী অবস্থায় বা তোমার ঋতু হয়েছে নাকি, পিরিয়ড হয়েছে নাকি? তখন সে বললো যে জি হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বললেন যে ইফআলি কামা ইয়াফআলুল হাজ, হাজিরা যা করবে তুমি তাই করবে, ইল্লা আল্লাহ তাতুফি ফিল বাইত হাত্তা তাতাহরি, পবিত্র না হওয়া পর্যন্ত তুমি বাইতুল্লাহ তওয়াফ করবে না, আর বাকি হাজিরা যা করবে তুমি তাই করবে। তালবিয়া পাঠ করে তুমি তালবিয়া পাঠ করবে, দোয়া করলে তুমি দোয়া করবে, সব কিছু করবে। কোরআন তেলাওয়াত করতে হলে স্পর্শ না করে কোরআন তেলাওয়াত করবে। তাহলে দেখুন ঋতুবতী মহিলাদেরকে কী সম্মানটা আল্লাহ রাসূল দিলেন। যেমন ভালো হলো, তখন তার ভাই আবু বকরের ছেলে আব্দুর রহমানকে পাঠিয়ে দিল, যাও তুমি নিয়ে যা, তানঈম নামে একটা মসজিদ আছে মক্কা থেকে 4 কিলোমিটার দূরে, পশ্চিম দিকে মদিনার দিকে ওই রাস্তায়। তো তানঈম মসজিদে পাঠাইলো যে ওখান থেকে ইহরাম বেঁধে ওই যেটা কাজা উমরা ছিল এই উমরাটা পালন করার জন্য। তো এখানে দেখুন সম্মানটা কীভাবে দেওয়া হলো। এক ঋতুবর্তী মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু করার অর্ডার দিয়ে দিলেন। বুখারীর 305 নম্বর হাদিস। এরপরে আরও অনেক হাদিস আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা থেকে ওটা হাদিস বর্ণিত, যে আমরা ঋতুবর্তী মহিলাদেরকে বা পিরিয়ডওয়ালা মহিলাদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদাটা দিয়েছেন দেখুন। আপনাদের আগেও হাদিস আমি বলেছি খুতবাতে। আয়েশা বলছেন, কুনতু আশরাবু ওয়া আনা হায়েজ, আমি পানি পান করছিলাম, তখন আমি পিরিয়ডরত অবস্থায় ছিলাম, তখন আমি ঋতুবর্তী অবস্থায় ছিলাম, তখন আমি পানি পান করলাম গিলাসে। সুম্মা উনাবিলুহুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি ওই পানির গ্লাসটা অবশিষ্ট পানি সহ আমি আয়েশাকে দিলাম পান করার। আয়েশা বলছেন আমি আল্লাহ রাসূলকে দিলাম। তখন আল্লাহ রাসূল ওই গ্লাসটা ধরলেন, যেখানে মুখ লাগিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করেছেন, ঠিক ওই জায়গাতেই মুখ লাগিয়ে ফায়াদাউ ফাহু আলা মাওদি'i ফিয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যেই জায়গাতে যেই গ্লাসের যেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করেছিলাম, ঠিক ওই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে কী করলেন, পানি পান করলেন। ফায়াশরাবু। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আনা আতাআররাকুল আরকা, হাড়যুক্ত গোশ আমি ছিঁড়ে খাচ্ছিলাম। সুম্মা উনাবিলুহুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ওই হাড়যুক্ত গোশ যেইখান থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম আল্লাহ রাসূলকে দিলাম। তো ফায়াদাউ ফাহু ফি মাওদি'i ফিয়া, যেখানে আমি মুখ লাগিয়ে গোশত ছিঁড়ে খাচ্ছিলাম আল্লাহ রাসূল ঠিক ওই জায়গাতে মুখ লাগিয়ে গোশত ছিঁড়ে খাচ্ছেন। তো দেখুন এখানে বলার উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন ঘৃণা করলেন না, ঋতুবর্তী বা পিরিয়ডওয়ালা মহিলারও কী করলেন, কত সম্মান দিলেন। এইভাবে নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন মর্যাদা দিয়েছেন। এরপরে তিনি বলছেন যে আল্লাহ রাসূল যখন ইতিকাফে ছিলেন, তখন তিনি মসজিদ থেকে ওই যে বারান্দায় তিনি মাথা বের করে দিলেন। বলছে যে কানা ইউখরিজু রাসাহু ওয়া হুয়া মুতাকিফুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় তিনি কী করলেন, মাথাটা বের করে দিলেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফা আগসিলুহু, আমি কী হয়েছেন তার মাথাটা ধৌত করে দিচ্ছিলাম, ধুয়ে দিচ্ছিলাম। ও আনা হায়েজ, আমি তখন কি পিরিয়ড অবস্থায় ছিলাম, ঋতু অবস্থায় ছিলাম। তাহলে দেখুন ঋতু অবস্থাতে আল্লাহ রাসূল ইতিকাফ অবস্থায় আছেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঋতুবর্তী মহিলা তিনি কী করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ধুইয়ে দিলেন। তো এটা বুখারী 301 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আন্নাহু কানা ইয়াত্তাকিউ ফি হাজরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুতে মাথা রেখেছিলেন। আমার উরুতে, এই যেটা আমরা রান বলি পায়ের বা কাঁচা বলি, যেটা বলি না কেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা বলছেন আমার উরুতে আল্লাহ রাসূল মাথা রেখেছিলেন। আমি ছিলাম তখন হায়েজ, আমি ছিলাম কি ঋতুবর্তী অবস্থায়। তো সুম্মা ইয়াকরাউল কোরআন, আল্লাহ রাসূল আমার ওই উরুতে পা রেখে নাকি মাথা রেখে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, অথচ আমি ছিলাম পিরিয়ড অবস্থায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই ঋতুবতী মহিলাদের সাথে এই আচরণগুলি করেছিলেন এবং এটা উম্মতে মুহাম্মাদিকে দেখিয়ে দিয়েছেন যে ইসলাম আসার পর ইহুদিরা নারীদেরকে অসম্মান করত, ইসলাম আসার পরে নারীদেরকে মর্যাদা, বহুগুণে মর্যাদা প্রদান করেছেন। এই সব দলিল
যে নারীদের মর্যাদা সম্পর্কে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়তে এই হাদিসগুলো কী করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। এটা বুখারী হাদিস 297 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তার স্ত্রীকে বলছে, না আবিলনি খুমরা, যে মসজিদ থেকে চাটাইটা তুমি একটু দাও তো আমাকে। কালাত কুলতু ইন্নি হাইজ, আমি যে পীরের অবস্থায় আছি। তা বলছেন ইন্না হাইজাতাকে লাইসাত ফি ইয়াদিকি, বলছে হায়েজ বা ঋতু তোমার হাতে তো লেগে নাই। এইভাবে সম্মানিত করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে সমস্ত বাচ্চারা যে মার গর্ভস্থ অবস্থায় মারা যায়, গর্ভাবস্থায় অনেক বাচ্চা মারা যায়, তো এই যদি মা যদি নেকির আশা যদি করে যে আল্লাহ তাআলা দিয়েছিল, আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, এই আকীদা যদি পোষণ করে মা, তাআলা রাসূল বলছে ইন্না সিকতা লিয়াজুররা উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাহ। বলা হচ্ছে যে এই যে গর্ভচ্যুত বাচ্চা যেটি, সেটি তার মাকে ওই তার নাড়ি ধরে জান্নাতে টেনে নিয়ে যাবে। কি বললাম, যে গর্ভচ্যুত বাচ্চা ওটা নেকি মনে করেছে যে আল্লাহ দিয়েছিল, আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা, যা কিছু করেন আল্লাহ ভালোর জন্য করেন, এই আকীদা পোষণ করে যদি করে, আর গর্ভচ্যুত বাচ্চা তখন কী করবে, ওই নাড়ি যে মার সাথে সংযোগ আছে বাচ্চা, বলছে নাড়ি ধরে তার মাকে টেনে নিয়ে যাবে ইলাল জান্নাতে ইজা ইহতাসাবাত, সে যদি কি করে, নেকির আশা করে মহিলা। এটা হলো ইবনে মাজার হাদিস 1609 নম্বর হাদিস। এইভাবে যে মেয়েদের নারীদের মর্যাদা আল্লাহ তাআলা কেছেন বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। তো দোয়া করি আপনাদের কন্যা সন্তান যাদের আছে, বিশেষ করে এগুলোকে আপনার ভালো চোখে দেখবেন, এদের সম্মান করবেন, এদের যা প্রয়োজন আপনি পুরা করবেন। এরাই কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের প্রতিবন্ধক হবে, এই নারীরাই। আল্লাহ সুবহানাহু আলা জারিয়া তাই নেই বলছে, যে ব্যক্তি তার 2 কন্যাকে যদি ভালোভাবে লালন পালন করেন, হাত্তা তাবলুগা, মানে বালেক হওয়া অবস্থায়, যুবতী হওয়া অবস্থায়, তো বলছে যা ইয়াউমাল কিয়ামাত আনা ওয়া হাকাযা, বলছে আমি এবং ওই লোক যে কী করলো, 2 কন্যাকে কী করলো, লালন পালন করলো, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করলো তাদের সাথে, তো বলছে ওই লোক আর আমি জান্নাতে কাছাকাছি থাকবো। তাহলে নারীর মর্যাদা পাওয়া গেল না? অবশ্যই পাওয়া গেল। এটা মুসলিমের হাদিস 149 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সালাসু বানাত, কোনো লোকের যদি 3টা কন্যা থাকে, ফাসাবার আলাইহিন্না, এবং যদি ধৈর্য ধরে যে আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, যেটা কল্যাণ আমার জন্য সেটাই করেছেন আল্লাহ তাআলা, এক করে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কিন্তু আমাদের সমাজে কী করে, ঘৃণা করে। কন্যা যদি হয় তখন ছেলের আশা করে, আবার যদি কন্যা হয় আবার ছেলের আশা করে, 3 কন্যা গেল, তখন এক সময়তে স্ত্রীকেও তালাক দিয়ে দেয়। আচ্ছা, ওর কোনো হাত আছে? এটা আল্লাহর দেওয়া একটা বিধান, যেটা কারোর কোনো ক্ষমতা নেই কিছু করার। তো এখানে আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যার 3টা কন্যা আছে, ফাসাবারা আলাইহিন্না, সে ধৈর্য ধারণ করলো, আল্লাহ যেটা দিয়েছেন কল্যাণের জন্য দিয়েছেন, ও আতআমাহুন্না, এবং তাদের খাদ্য অভাব করে নাই, পুরোপুরি খাদ্য দান করেছে, ও কাসাহুন্না মিন জেদাতিহি, এবং তার সামর্থ্য অনুযায়ী তাকে পোশাক আদি সহ সব কিছু দিয়েছে। তো বলা হচ্ছে এই যে 3 কন্যা, কুন্না লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের প্রতিবন্ধক হবে ওই পিতা। তো এভাবে কয়েকটি হাদিস এভাবে বর্ণিত হয়েছে। তো আপনারা জানবেন যে দুনিয়া কয়েকদিনের, আমরা চলে যাব, কিন্তু কন্যা সন্তানদের কোনো সময় ঘৃণার চোখে দেখবেন না, এদের প্রতি ভালো আচরণ করবেন। আল্লাহ রাসূল বলছেন যে আহসানা ইলাইহিন্না, যে ব্যক্তি তাদের সুন্দর আচরণ করলো, সে তাদেরকে ওই যে কন্যা হওয়ার পর তার মুখ কালো হলো না, আরও উজ্জ্বল হলো, ভালো ব্যবহার করলো, খুশি হয়ে আনন্দ চিত্তে তাদের সাথে সংসার করতেছে, এই লোক জাহান্নামের প্রতিবন্ধক হবে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের মাঝে যাদের কন্যা সন্তান আছে তারাই মনে করি এরাই হলো সম্মানজনক, এরাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোয়া করি আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, আমরা যেন সবাই ইসলামী ঢাঁচে যেন চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখিত প্রশ্ন আছে? আচ্ছা, ওই উন্মুক্ত প্রশ্ন উত্তর দিব ভাই, আগে লিখিত প্রশ্নগুলো হয়ে যাক, দিব আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ।